4 নম্বর অঙ্কটা বলেছে মূল বিন্দুগামী একটি বক্রের x, y বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি। দেখো এখানে নতি বলা আছে, তার মানে dy dx। ঠিক আছে, dy dx মানে হচ্ছে এখানে বলে দিয়েছে x প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান। dy dx ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান। এবার আমরা সেপারেশন অফ ভেরিয়েবল করছি। y প্লাস ওয়ান dy ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান dx। এবার বোথ সাইড ইন্টিগ্রেশন করে দিলাম, বা ইন্টিগ্রেশন y dy আলাদা করে নাও, y dy প্লাস ইন্টিগ্রেশন dy ইকুয়াল টু ইন্টিগ্রেশন x dx প্লাস ইন্টিগ্রেশন dx, বা এটা y স্কোয়ার বাই টু প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স। মানে এটা প্লাস সি দিয়ে দাও। ঠিক আছে, আরবিটারি কনস্ট্যান্ট পাশে লিখে দেবে সি ইকুয়াল টু স্বেচ্ছা ধ্রুবক বা আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এবারে মূল বিন্দু আমি বলেছে বক্রটা, হ্যাঁ মানে অরিজিন দিয়ে পাস করছে। তাহলে জিরো জিরো বসিয়ে দিলে এখানে এটা জিরো, এটা জিরো, এটাও জিরো, এটাও জিরো, তাহলে সি ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে। তাহলে বক্রটার সমীকরণ কি হবে? ওয়াই স্কোয়ার বাই টু প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স। এটাই হচ্ছে বক্রটার সমীকরণ। এবার দুই দিয়ে গুণ করে দেওয়া যেতে পারে, এটাও রেখে দিতে পারো, এটা আনসার। ঠিক আছে, এটা 4 অঙ্কটা। 5 অঙ্কটা কি বলেছে? একটি বক্রের x, y বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি। আবার নতি দেখতে পেয়েছি, তাহলে dy dx ইকুয়াল টু 3y প্লাস 2x প্লাস 4 বাই, এখানে দেখো 4x প্লাস 6y প্লাস 5 আছে, একেবারে কমন নিয়ে নিলাম, 2x প্লাস 3y প্লাস 5। তাহলে এখানেও দেখো 2x প্লাস 3y আছে, তো 2x প্লাস 3y ইকুয়াল টু z ধরে নাও। তাহলে 2 প্লাস 3 dy dx ইকুয়াল টু dz dx। তাহলে 3 ইন্টু dy dx ইকুয়াল টু dz dx মাইনাস 2। তাহলে dy dx ইকুয়াল টু 1/3 dz dx মাইনাস 2/3। তাহলে dy dx এর জায়গায় এটা বসিয়ে দাও, 1/3 dz dx মাইনাস 2/3 ইকুয়াল টু z প্লাস 4 বাই 2z প্লাস 5। তাহলে অতএব 1/3 dz dx ইকুয়াল টু z প্লাস 4 বাই 2z প্লাস 5 প্লাস 2/3, বা 1/3 dz dx ইকুয়াল টু, এখানে 3 ইন্টু 2z প্লাস 5 এলসিএম হলো, 3 দিয়ে গুণ করলে 3z প্লাস 12 প্লাস এটা হবে 4z প্লাস 10, বা 1/3 dz dx ইকুয়াল টু 4 3 7 মানে 7z প্লাস 12 আর 10 22 বাই 3 ইন্টু 2z প্লাস 5। এবার কোনাকুনি গুণ করে সেপারেশন অফ ভেরিয়েবল করে দাও। তার এখানে 3 আর 3টা কেটে যাচ্ছে, কোনাকুনি গুণ করলে 2z প্লাস 5 বাই 7z প্লাস 22 dz ইকুয়াল টু dx। এবার বোথ সাইড ইন্টিগ্রেশন করে দাও, তা প্লাস সি রেখে দাও। এবার এরম টাইপের অঙ্ক প্রচুর করেছো। 7z প্লাস 22টাকে ইউ ধরে নাও, 7z প্লাস 22 ইকুয়াল টু ইউ, তাহলে 7 dz ইকুয়াল টু ডিইউ। তাহলে এখানটা এই ডিজেডের জায়গায় ডিইউ বাই 7 লিখে দেবে, আর জেডের মানটা এখান থেকে বার করে নাও। জেডের মানটা কত আসছে? এটা আসছে ইউ মাইনাস 22, ইউ মাইনাস 22 বাই 7, সেটা এখানে পুট করে দেবে। ঠিক আছে, একবার দেখিয়ে দিচ্ছি এখানে। অতএব এখানটা ইন্টিগ্রেশন 2 ইন্টু ইউ মাইনাস 22 বাই 7, ইউ মাইনাস 22 বাই 7 প্লাস 5, টোটালটা ডিভাইডেড বাই এখানে 7z প্লাস 22টাকে ইউ ধরেছি, তাহলে নিচে ইউ, এটা হয়ে গেল। আর ডিজেডের জায়গায় বসাতে হবে এখানে ডিইউ বাই 7, ডিইউ বাই 7, ডিইউ বাই 7, 7টা এখানে থাকলো। ঠিক আছে,
এবার এটা তো 2u মাইনাস 44 প্লাস এটা কত হচ্ছে 35, 35, নিচে 49u করে নিয়ে বিচ্ছেদ করে দেবে, চলে আসবে। ঠিক আছে, এই জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি তাও। এখানটা দেখো, এটা আসছে ইন্টিগ্রেশন, এটা 2u মাইনাস 44 প্লাস 35 বাই 49u du। ঠিক আছে, এটা হয়ে গেল। আর এখানে ডান দিকটা লেখা হয়নি, ডান দিকটা হচ্ছে এক্স প্লাস সি, ইকুয়াল টু এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি। তাহলে এটা ইকুয়াল টু এক্স প্লাস সি। ব্যাস, এবার অঙ্কটা তো একদম ইজি, কারণ এটা এবার যদি আমরা এখানে একটু সিম্পলিফাই করি, এটা হচ্ছে 2u মাইনাস এটা কত হচ্ছে 9 বাই 49u du ইকুয়াল টু এক্স প্লাস সি। এবার বিচ্ছেদ করে দাও, তাহলে 2/49 ইন্টিগ্রেশন ইউ কেটে গেল, ডিইউ অনলি থাকবে, মাইনাস 9/49 ইন্টিগ্রেশন ডিইউ বাই ইউ ইকুয়াল টু এক্স প্লাস সি। এটা ইউ হয়ে যাবে, এটা লগ মড ইউ হয়ে যাবে। এবার এখানটা 0 আর -1, আচ্ছা ইউ এর জায়গায় এখানটা এবার আমরা যেটা করেছিলাম, ইউ ধরে নিয়েছি কোনটাকে, 7z প্লাস 22টাকে। ঠিক আছে, 7z প্লাস 22টাকে ইউ ধরেছিলাম। এবার জেডের জায়গায় আবার 2x প্লাস 3y, বড়ো হবে অঙ্কটা, ভ্যালুগুলোকে পুট করবে, করে সি এর মানটা পেয়ে যাবো। এক্স আর ওয়াইতে নিয়ে এসে একবার এক্সের জায়গায় 0 আর ওয়াইয়ের জায়গায় -1 পুট করে দিলেই তাহলে আমরা বক্রের সমীকরণটা পেয়ে যাব। এটা একটু কমপ্লিট করে নেবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এখানটায় ইউ আসবে, লগ মড ইউ আসবে, ইউ এর জায়গায় 7z প্লাস 22 বসিয়ে দেবে, জেডের জায়গায় আবার 2x প্লাস 3y সেটা বসিয়ে দেবে। সব এক্স ওয়াই দিয়ে নিয়ে আসবে, নিয়ে এবার এক্সের জায়গায় 0 আর ওয়াইয়ের জায়গায় -1 যেহেতু বলে দিয়েছে বসিয়ে দেবে। ঠিক আছে, দুইয়ের অঙ্কটা দেখো, যেসব বক্রে এক্স ওয়াই বিন্দু স্পর্শকের নতি, তাহলে ডিওয়াই ডিএক্স এটাও দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy। আচ্ছা, এখানে এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই উপর নিচে, তাহলে ওয়াই ইজুকাল টু ভি এক্স ফর্মটা চলে আসবে। স্কোয়ার দিয়ে ভাগ করো 1 প্লাস ওয়াই বাই এক্সের হোল স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে 2 ইন্টু ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি, তাহলে ওয়াই ইকুয়াল টু ভি এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স এর জায়গায় লিখতে পারি ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স এর জায়গায় ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস ভি স্কোয়ার বাই 2ভি। তাহলে এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস ভি স্কোয়ার বাই 2ভি মাইনাস ভি। ভিটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 2ভিটা যদি লসাগু করি, তাহলে 1 প্লাস ভি স্কোয়ার মাইনাস 2ভি স্কোয়ার, বা এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই 2ভি। এবার সেপারেশন অফ ভেরিয়েবল করছি, 2ভি ডিভি বাই 1 মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স বাই এক্স, ইন্টিগ্রেটিং বোথ সাইড, এখানে একটা প্লাস সি আরবিটারি কনস্ট্যান্ট বা স্বেচ্ছা ধ্রুবক। এবার এই ইন্টিগ্রেশনটা খুবই সোজা, 1 মাইনাস ভি স্কোয়ারটাকে ইউ ধরে নিলে ওপরটা পেয়ে যাব 1 মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ, আর এটা লগ মড এক্স হয়ে যাবে। এবার আমরা কি করব, যে ইউ আছে এখানে ইউ ধরলাম, তাহলে এখানটা তো ডিইউ বাই চলে আসবে, একটা বাইরে মাইনাস আসবে, ডিইউ বাই ইউ লগ মড ইউ। সেখান থেকে এবার ইউ থেকে 1 মাইনাস ভি স্কোয়ার বসিয়ে দেবো, আবার ভি এর জায়গায় ওয়াই বাই এক্স বসিয়ে দেবো। তাহলে এক্স আর ওয়াইতে আগের অঙ্কটার মতোই কনভার্ট করব। এক্স আর ওয়াইতে কনভার্ট করে নিলে আমাদের সমীকরণটা চলে আসবে, কারণ এখানে কোনো আলাদা করে কিছু বলে দেয়নি যে সংখ্যা দিয়ে যে বিন্দুগামী, তাহলে সেখানে সি দিয়েই আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, আশা করি এইটুকু কমপ্লিট করে নিতে পারবে তোমরা। নেক্সট 6 অঙ্কটা দেখো, বলেছে যে বক্ররেখাটি 4-3 বিন্দুগামী এবং যার যে কোনো বিন্দুতে স্পর্শকের নতি ওই বিন্দুতে কোটির অনন্যকের সমান। কোটি মানে হচ্ছে অর্ডিনেট, আর অনন্যক মানে হচ্ছে রেসিপ্রোকাল। তার মানে নতি মানে ডিওয়াই ডিএক্স, সেটা কার সঙ্গে সমান না 1/y এর সঙ্গে সমান বলা আছে। ঠিক আছে, তাহলে আবার ওয়াই ডিওয়াই ইকুয়াল টু ডিএক্স ইন্টিগ্রেশন করে দাও,
এটা ওয়াই স্কোয়ার বাই টু ইকুয়াল টু এক্স প্লাস সি। 4,3 বিন্দুগামী বলেছে বক্রটা, তাহলে 4 আর 3 বসিয়ে দেওয়া যায় এক্স আর ওয়াইয়ের জায়গায়। তাহলে এখানে 9/2 ইকুয়াল টু 4 প্লাস সি। এক্সের জায়গায় 4 বসালাম, ওয়াইয়ের জায়গায় 3 বসিয়েছি। তাহলে সি এর ভ্যালুটা কত আসছে? 4.5 মাইনাস 4 মানে 0.5, মানে 5/10 মানে হাফ। সিটা হাফ বেরিয়ে গেছে, এখানে বসিয়ে দাও। তাহলে ওয়াই স্কোয়ার বাই টু ইকুয়াল টু এক্স প্লাস হাফ। এটাই হচ্ছে সমীকরণ। ঠিক আছে, সাতের অঙ্কটা দেখো, বলেছে দেখাও যে 1,0 বিন্দুগামী, এখানে পয়েন্টটা বলে দিয়েছে কোন পয়েন্ট দিয়ে বক্রটা যাচ্ছে, যে বক্র এই অবকল সমীকরণকে সিদ্ধ করে তার সমীকরণ এটা। ঠিক আছে, 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স, মাইনাসটা ওদিকে নিয়ে এক্স ওয়াই ডিওয়াই করলাম। এবার সেপারেশন অফ ভেরিয়েবল, ডিএক্স বাই এক্স, এক্সটাকে নামালাম, ওয়াই ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি। তাহলে লগ মড এক্স ইকুয়াল টু, আচ্ছা এখানে 1 প্লাস ওয়াই স্কোয়ারটাকে যদি আমি জেড ধরে নিই, তাহলে 2y dy ইকুয়াল টু dz, ওয়াই ডিওয়াই ইকুয়াল টু dz বাই টু। ওয়াই ডিওয়াই জায়গায় হচ্ছে dz বাই টু মানে হাফ বাইরে গেল, 1 প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় জেড প্লাস সি, বা লগ মড এক্স ইকুয়াল টু হাফ লগ মড জেড প্লাস, আচ্ছা সিটাকে লগ সি করে নিলাম। ঠিক আছে, আর বাইরে হাফ আছে মানে পাওয়ারে হাফ করে দেবো, নিয়ে এটা রুট জেড করে দিই। তা লগ মড এক্স ইকুয়াল টু লগ রুট জেড তার মড প্লাস লগ সি। এবার লগ এ প্লাস লগ বি ফর্মুলা, লগ এ বি, তাহলে সি রুট জেড লগ মড এক্স ইকুয়াল টু, দুদিকে লগ তুলনা করলে মড এক্স ইকুয়াল টু মড সি রুট জেড। ঠিক আছে, এটা তাহলে এলো। এবার 1,0 বিন্দুগামী। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস করতে হবে, জেডের জায়গায় আমাকে ওয়াই দিয়ে নিয়ে আসতে হবে। আচ্ছা আমি যদি দুইকে স্কোয়ার করে দিই, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার জেড, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, জেডের জায়গায় 1 প্লাস ওয়াই স্কোয়ার লিখতেই পারি আমরা এখানটায়। এবার 1,0 বিন্দুগামী এখানে বলা আছে, তাহলে 1,0 বিন্দুগামী মানে এক্সের জায়গায় 1 আর ওয়াই জায়গায় 0, তাহলে এটা 1 ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু 1 প্লাস 0, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে সি স্কোয়ার হচ্ছে 1। এবার আমরা এখানটা 1 বসিয়ে দেবো এই জায়গাটাতে, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, প্রুভড হয়ে গেল, এটাই প্রুভ করতে দিয়েছিল। নেক্সট অঙ্কটা যাই। 8 নম্বর অঙ্ক কি বলেছে, একটি বক্র 2,0 বিন্দুগামী, ওয়াই ডিওয়াই প্লাস 4dx ইকুয়াল টু 0 অবকল সমীকরণকে সিদ্ধ করে। ঠিক আছে, তাহলে এটা অতএব ইন্টিগ্রেটিং বোথ সাইড, ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই প্লাস ইন্টিগ্রেশন 4dx ইকুয়াল টু, এদিকে সি হবে একটা, যেটা ওয়াই স্কোয়ার বাই টু প্লাস 4 কনস্ট্যান্ট বাইরে গেল, ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স ইকুয়াল টু সি। যা বক্রটা 2,0 বিন্দুগামী, তাহলে 0 স্কোয়ার বাই টু প্লাস 4 ইন্টু টু ইকুয়াল টু সি, সি ইকুয়াল টু 8, তাহলে ওয়াই স্কোয়ার বাই টু প্লাস 4x ইকুয়াল টু 8। ঠিক আছে, তাহলে এবার এটা একটা প্যারাবোলা, বক্রটা একটা অধিবৃত্ত দেখাতে বলেছে মানে প্যারাবোলা, যে ওয়াই স্কোয়ার বাই টু ইকুয়াল টু 8 মাইনাস 4x, বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2 ব্র্যাকেটে 8 মাইনাস 4x। ঠিক আছে, বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে আমাদের কমন না যেতে পারে 4টাকে, বা বাইরে মাইনাসটা যদি নিয়ে নিই, তাহলে মাইনাস 2 তো যেমন আছে আছে, আর 4টা কমন নিলাম, তাহলে এক্স মাইনাস 2। ঠিক আছে, এই জায়গাটা এলো, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু
-8 ইন্টু এক্স মাইনাস টু, এটাই হচ্ছে প্যারাবোলাটার ইকুয়েশন। তা এইখানে বলেছে যে নাভিলম্বের দৈর্ঘ্য বার করতে। তার নাভিলম্বের দৈর্ঘ্য মানে লেটাস রেক্টামের লেন্থটা বার করতে হবে। তাহলে এইখানে এটা 4 এর সঙ্গে সমান, তাহলে 4a ইকুয়াল টু এখানে 8, ঠিক আছে। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -4a এক্স মাইনাস আলফা, এই ফর্মে আছে। তাহলে এখানে 4a হচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্য, সেটা হচ্ছে 8, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য এখানে 8 একক। তাহলে 8-এর অঙ্কটাও হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই পার্টে এই 8টা অঙ্কই খুব ইম্পর্টেন্ট। এছাড়া আর যে অঙ্কগুলো আছে তার মধ্যে কয়েকটা অঙ্ক আছে যেগুলো করানোর দরকার, সেগুলো আমি তোমাদের পরে করিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নাও।